স্পেকট্যাকেলড কোবরা ভারতের 4টে সবথেকে ভয়ঙ্কর সাপের মধ্যে একটা। এদের মাথার পিছনে চোখের মতো দেখতে দাগ দিয়ে এদের খুব সহজেই চিহ্নিত করা যায়। এরা বেশ বড় এবং শক্তিশালী একটা প্রজাতি এবং এদের বিষ বিশ্বের সবথেকে দ্রুত কাজ করা বিষের মধ্যে একটা। কামড়ালে এর বিষে থাকা নিউরোটক্সিন দ্রুত আমার নার্ভাস সিস্টেমে ছড়িয়ে যাবে। আমার মাথা যন্ত্রণা করবে, মাথা ঘুরবে আর নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমার হার্ট এবং লাংসের আশেপাশে থাকা মাসেল কাজ করা বন্ধ করে দেবে আর আমার অর্গান ফেলিয়ার হয়ে যাবে। আর মাত্র 1 ঘন্টার মধ্যে আমি মারা যেতে পারি। ওই যে দেখো দেখো, ওই তো দেখো, শুধু পালিয়ে যেতে চায়। আচ্ছা দাঁড়াও, আমি এখান থেকে সরে যাই তাহলে। তুমি আমার হুকটা রেডি রেখেছো? ব্যাগ, হুকার ব্যাগ, এটাকে এইদিকে সরিয়ে দিই। এগুলো সরালে বেশি ভালো হবে, কারণ আমি যেগুলো লেজটা ধরবো চেষ্টা করবে ওর আশেপাশে যা আছে তার সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে, আর এইভাবে ও আরো বেশি সরিয়ে যাবে। তাই আমরা একটু জায়গা বার করবো। আবার কোথায় গেল? ওইদিকে যাচ্ছে, আমি চাই না ও পুরো ওইদিকে চলে যাক আর কি। আচ্ছা আমি ওর লেজটা ধরেছি, তুমি টর্চটা ধরতে পারবে সু? আমি চাই না যে ও, আমার হাতে একটা হুক লাগবে। আমি ওর লেজটা ধরতে পেরেছি। এটা আমাদের মাইসোরে ধরা এখনো অবধি সব থেকে বড় কোবরা। আর ইন্ডিয়ান কোবরাদের মনোভাব বোঝা কঠিন। আগের বার যখন ইন্ডিয়ান কোবরা ধরেছিলাম, সে আমাকে তার মাথায় হাত বোলাতে দিয়েছিল। এই তো এবার শুশুড়ি দেবো। আর তারপর একবার আমরা 2টো ফিমেল কোবরাকে একসঙ্গে পেয়েছিলাম। তাই ওদেরকে বোঝা এতটাও সহজ নয়। চলে বাবা, কিচ্ছু করবো না, আমি তোকে মারবো না, চলে। ওরে বাপরে, এটা তো বেশ বড় আর মোটা কোবরা। ওয়াও, এই তো বেরিয়েছে। ও, এদের একটা অভ্যেস আছে সমানে গুটিয়ে যাওয়ার। আমি ওর মাথাটা মাটিতে ঠেকিয়ে রাখি। এই তো ঠিক আছে, চলো কি একটু জায়গা দিই, একটু শান্ত হয়ে যাক। আচ্ছা চিন্তা করিস না সোনা, আমি তোকে এইভাবে একটু হাঁটিয়ে নিয়ে যাবো। এই তো কিছু নেই, আপনারা সরে যান। এই তো চলো, আমি ওকে এখানে একটু ডাকছি। কি সুন্দর দেখতে একটা সাপ। ওহ, মনে হয় ওর পেটে কিছু একটা রয়েছে, হয়তো ইঁদুর খেয়েছে সম্ভবত, সেই জন্যই ঢুকেছিল এখানে। হ্যাঁ, ওরা শিকার করে ইঁদুর বা ওই ধরনের প্রাণী খায়। সত্যি অসাধারণ দেখতে। এই তো চলো, এবার একটু শান্ত হয়ে গেছে। এখনো আমাদের খুব সাবধানে থাকতে হবে, আর হাত পা এবং জুতো দূরে রাখতে হবে যদি কিছু হয়ে যায়। মাটিটা বেশ গরম। হ্যাঁ বেশ গরম, তবে তার মধ্যে দেখো ওর শরীরের এই অংশটা ফুলে আছে, মানে ও এই সবে খেয়েছে। আমাদের খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে যাতে ও খাবারটা বের করে না দেয়। ও কিছু একটা খেয়েছে ভিতরে গিয়ে। ও তুমি ঠিক আছো তো? ও রেগে গেছে, কিন্তু সবেমাত্র খেয়েছে। আর একটু ওর ঘাড়ের পিছন দিকটা দেখো, কয়েকটা ঠিক রয়েছে বলে মনে হচ্ছে। আমাদের কিন্তু দেখো একবার ওর চিকিৎসা করানো দরকার। ওগুলো পড়ে যাবে, মানে জঙ্গলে থাকা সাপেদের গায়ে অনেক সময় ঠিক লেগে যায়, যেগুলো এক ধরনের প্যারাসাইট। আর তুমি কি করে দেবে? আমি বলেছিলাম না, ওই দেখো। ও বাবা, ব্যাঙ খেয়েছে। ও একটা দুটো, আরে না, তিনটে। বোঝো কাণ্ড। আর আমাদের কোবরা এইভাবে আমাদের চমকে দিল। সাপের যদি বিপদে পড়ে বা ভয় পেয়ে যায়, তারা যা খেয়ে থাকে সেগুলো অনেক সময় বমি করে দেয়, যাতে তাড়াতাড়ি পালাতে পারে। আরে ও তো অনেক খাবার বার করে দিয়েছে, দেখো। তাতে খুব বেশি ক্ষতি হবে না, কারণ এখানে অনেক খাবার রয়েছে, ও সহজেই অনেক খাবার পেয়ে যাবে। তবে এই খাবারটা নষ্ট হয়ে গেল। আমরা কোবরার খাবারের সম্বন্ধেও জানতে পারলাম যে ওরা সবকিছু খায়। ওরা পাখি খায়। ওই দেখো, ওটার দিকে তাকিয়ে আছে। আবার খেয়ে নেবে, তাই তো? আমি অবাক হব না, মানে যেটা বলছিলাম, খাবারটা নষ্ট হতে দেবো না আর কি। আমরা ওগুলোকে ঝোপের মধ্যে কোথাও ফেলে দেবো, আর অন্য কিছুতে ওটা অবশ্যই খেয়ে নেবে। তবে একটা জিনিস হলো, এরাপিড সাপ হলে কোবরার মতো আর কি, যদি লেজ ধরা হয় তাহলে ওরা এইভাবে উপরে উঠে আসার একটা চেষ্টা করে, তাই নিজের হাত সামনে রাখতে হয় আর কি। আমি এইভাবে ঝাঁকিয়ে ওকে আবার নামিয়ে দিলাম। মাটির উপর ওরা স্বচ্ছন্দ বোধ করে, আর কপাল ভালো হলে ও আমার হাতের উপর ফোকাস করবে। হ্যাঁ, বেশি কাছে নয়, এই তো। আচ্ছা ঠিক আছে, মনে হয় অনেক হয়েছে, চলো তোমাকে আমরা এবার ব্যাগে পুরে নিয়ে চলে যাই। সরি, তোমার খাবারগুলো আমরা নষ্ট করলাম। এই তো ঠিক আছে, আমরা যেটা করবো, ব্যাগটা নিয়ে ওকে সুরঙ্গের মতো করে দেখাবো ব্যাপারটা। সোজা করে রাখো সু, এই তো। আর এবার ওর মনে হবে যে গর্ত বা কিছু একটা খুঁজে পেয়েছে, আর ও ঢুকে যাবে। এই তো, আর ও ঢুকেও গেছে, একদম নিচে চলে গেছে। ঝাঁকিয়ে নেবো আর এইভাবে পেঁচিয়ে নেবো। এই তো হয়ে গেছে, সব সুরক্ষিত। ব্যাগের মধ্যে খুশি, আমি খুশি, আপনারা খুশি, সবাই খুশি, শুধু ওই বেচারা হাত খাওয়া ব্যাঙগুলো ছাড়া। তবে বলতে গেলে এটাই হলো জীবন, আর এটাই প্রকৃতি। ধন্যবাদ ফোন করে ডাকার জন্য ধন্যবাদ। সবাইকে। সত্যি দারুণ হলো, অনেক ধন্যবাদ। ঠিক আছে, রেডি? হ্যাঁ চলো। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি চিরকাল ভারতে আসতে চাইতাম, আর মাইসোরের এই ট্রিপটা সু এবং আমার দুজনের কাছেই স্বপ্নের মতো। মানে এটা সত্যি স্ন্যাক্স ইন দ্য সিটি।
স্নেক শ্যামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ ছিল আর আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। উনি অবশ্যই মাইসোরে আমাদের চালাই? রেসিপিতে ভালো বানিয়েছে। মশলা যোগ দারুণ, I করেছেন। love you, darling. জান আপনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর সবচেয়ে বড় ব্যাপার এখানকার মানুষ যারা খুবই ভালো এবং বন্ধুত্বপূর্ণ। আর আমরা দেখে অবাক হয়ে গেলাম যে তারা সাপকে কি অসম্ভব সম্মান করেন আর মারতে চান না। দুঃখজনকভাবে এই অ্যাডভেঞ্চারে আমাদের কিং কোবরা দেখা হলো না, তবে আশা করি আমরা আবার আসবো আর পরের বার সাপের রাজার সঙ্গে দেখা হয়ে যাবে। নমস্কার ইন্ডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।